যেসব আপুরা এই সবেমাত্র বিয়ে করেছো, নতুন সংসার করছো, তাদের জন্য এই রেসিপিটি। আমি এখানে একটি কড়াইতে পরিমাণ মতন সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এরপর হলুদ, লবণ, মরিচের গুঁড়ো দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। হালকা করে কেন ভাজবো জানো? যদি তুমি কড়া করে ভাজো তাহলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যায়, আর হালকা করে ভাজলে এটা অনেক নরম থাকে, খেতেও ভালো লাগে, একটা রসালো রসালো ভাব থাকে। এই যে দেখো ভাজা হয়ে গেছে, আমি এবার মাছগুলো উঠিয়ে নিচ্ছি। ছোট বড় কম বেশি সবারই চিংড়ি মাছটা পছন্দ, আর এভাবে রান্না করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। একে একে সব কয়টা মাছ আমি উঠিয়ে নিলাম। এবার বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। এবার আমি তেলের ভিতরে পেঁয়াজ বাটা আর রসুন বাটা একটু ভেজে তারপরে বাকি মশলা দিয়ে দেব। আমি এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সামান্য লবণ দিচ্ছি। আর মাছ ভেজে রাখার সময় তো লবণ দিয়েছিলাম, সেটা বুঝে লবণটা দিতে হবে। এবার আমি একটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা না আসে। মশলা যত কষানো হবে যে কোনো তরকারি খেতেই তত ভালো লাগবে। মশলা কষানোর উপরেই তরকারির স্বাদটা বেড়ে যায় দ্বিগুণ। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা যাতে ঢোকে সেজন্য এই যে মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। এবার একটু পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি দেব, একটু গামাখা গামাখা থাকবে, খেতে ভালো লাগবে। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে না দেখতে, খেতেও কিন্তু বেশ হয়েছিল। তোমরা এভাবে করে দেখতে পারো, খুবই মজা লাগবে গরম ভাতের সাথে খেতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কালারটা। আর আমার রান্নাও প্রায় শেষের দিকে। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। ভালো থেকো সবাই।